ওকে, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ভাইয়া আজকে অনেক দিন পর চলে আসছি স্ট্রেট লাইনের শর্টকাট সিরিজ নিয়ে আবারও। সো হুট করে আর কি লাইভে আসার কথা ছিল হলো ঠিক রাত 9টায়। তার আগে আমি একটু চলে আসছি কারণ আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সকলের সাথে। ওকে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছ, যারা যারা সালাম দিচ্ছ সকলকে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যারা যারা সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দেই, ঠিক আছে। এবং অবশ্যই লাইভ ক্লাসটা কি করব, শেয়ার করে দেবো, যাতে তোমার থাকা ফ্রেন্ড লিস্টের প্রত্যেকটা বন্ধুরা যাতে একটু হলেও উপকৃত হতে পারে এই লাইভ ক্লাসের মাধ্যমে, সেই চেষ্টাটা তোমার মাধ্যমেই হোক। ঠিক আছে, তাহলে দ্রুত শেয়ার করে ডাউন লিখে দেই। এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে আজকের ক্লাসে সে একটু বলে দাও, তাহলে ভাইয়া একটু কমেন্টস পড়ি, দেন আমরা শুরু করে দিব। ওকে ওকে, যারা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে সব বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যারা এইচএসসি ব্যাচ 21 অ্যান্ড এইচএসসি ব্যাচ 22 অ্যান্ড যারা লাকি ব্যাচ বলি করোনা ব্যাচ 2020, দ্যাট মিনস যারা অ্যাডমিশন দিবা এবার, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। কিভাবে চিত্রের মাধ্যমে একটা জিনিসে মানে একটা সরলরেখার অক্ষ দুইটার খণ্ডিত অংশকে যে 3 ভাগে ভাগ করে আমি এখানে দিয়ে রেখেছি। জিইউ মানে ঢাকা ইউনিভার্সিটিতে 15 সেশনের একটা কোশ্চেন এসেছিল, সেই জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাশন করব। আমি কথা দিয়েছিলাম 9টা বাজে আসবো, ঠিক 9টা বাজে আসার ঠিক 2 মিনিট আগে চলে আসছি ভাইয়া। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমি অলরেডি লিখে রাখছি বোর্ডে, এটা সলভ করাবো জাস্ট একটা চিত্র দিয়ে। ঠিক আছে, তোমরা এইটা যদি করতে যাও প্রায় তোমরা 2 থেকে আড়াই পেজ চলে যাবে যখন তোমরা সিকিউতে করতে যাবা। বাট আমরা সিকিউও করব, এমসিকিউ করব। আমরা সিকিউটা যেভাবে করা যায় সেই জিনিসটা যে চিত্র দিয়ে যে এত সুন্দর করে করা যায়, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। চিত্র ছাড়া যে মানে সিকিউ লং প্রসেস ছাড়া যে আমরা চিত্র দিয়ে আসলে মার্কস পেতে পারি, ফুল মার্কস, সেই জিনিসগুলো কিভাবে পাওয়া যায় এবং অ্যাডমিশনে কিভাবে তুমি দ্রুত মানে লাখো লাখো স্টুডেন্টের মধ্যে কিভাবে তুমি প্রথম হয়ে আসতে পারবা বা তুমি একটা সিট দখল করে নিয়ে আসতে পারবা, সেই চিন্তাধারা থেকেই কিন্তু আজকে এই ক্লাসটা নেওয়া। তো সবাই একটু দ্রুত বন্ধুদেরকে মেনশন করি, বন্ধুদেরকে মেনশন করলে সবাই যুক্ত হয়ে যাবে, দেন আমি ক্লাসটা শুরু করে দিব। কে কোথা থেকে যুক্ত হচ্ছে এবং লাইভ ক্লাসটা শেয়ার করে অবশ্যই ডান লিখে দাও দ্রুত। আমি তাহলে কমেন্টসগুলো একটু পড়ি। হ্যাঁ, ওকে। আচ্ছা, ফরিদপুর থেকে আছে অদ্রিজা। ওকে, মিরপুর থেকে আছে পৃথিলা। আচ্ছা, মাঝখানে ভাইয়া সিলেট থেকে বলছি। আর সেই আমার স্টাডির এলাকা থেকে। আচ্ছা ঠিক আছে, আমার ক্যাম্পাসের এলাকা সিলেট। আচ্ছা ঠিক আছে, তারপরে সবাই একটু বন্ধুদেরকে মেনশন করি এবং লাইভ ক্লাসটা শেয়ার করে দেই। তাহলে কি তোমার ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুরা কি করতে পারবে ভাইয়া, এই লাইভ ক্লাসটার মাধ্যমে কিছু হলেও উপকৃত পাবে। হ্যাঁ, সো তোমরা একটু বলো যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুটো ক্লিয়ার কিনা। ঠিক আছে, ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুটো ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় 38 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। ওকে, প্রায় 38। ওকে, আমি আজকে বলেছিলাম যে 100+ ভিউ না হলে আমি ক্লাসটা ডিলিট করে দিব। সো কমিটমেন্ট ইজ কমিটমেন্ট আমার কাছে, যে আমি যদি একটা কমিটমেন্ট দেই তাহলে আমি সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করি। যদি আমার এটা 100+ ভিউ থাকে, আমি এটা একবারও যদি 100+ আমি দেখি, সিরিয়াসলি আমি ডিলিট করব না। যদি 100+ না ওঠে আমি এটা ডিলিট করে দিব। সো সবাই একটু বন্ধুদেরকে মেনশন দাও যাতে খুব দ্রুত সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, সবাই যাতে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আর আমার এই লাইভ ক্লাসের উপরে আমাদের নতুন গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। যারা লাইভ ক্লাসটা দেখতেছো সবাই উপরে দেওয়া যে লিঙ্কটা, ওইখানে ক্লিক করে নতুন গ্রুপে জয়েন হয়ে যাও। কারণ আমাদের যে পুরাতন গ্রুপটা ছিল সেটা কিছু টেকনিক্যাল কারণের জন্য প্রাইভেট হয়ে গেছে, ওইটাকে আমরা রিকভার করতে পারছি না। সো যেহেতু শিক্ষা হোক উন্মুক্ত, আমরা এরকম একটা কার্যক্রম শুরু করেছি যেখানে শিক্ষার্থীরা বিনা পয়সায় তারা কি করবে, শিক্ষা গ্রহণ করবে। বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত তৈরি হয় নাই যেখানে অ্যাডমিশনের ফ্রি ক্লাস তোমাদেরকে সপ্তাহে 2টা অথবা 3টা দিবে। ঠিক আছে, আমাদের এই সপ্তাহে তোমরা বলেছো যে ভাইয়া 3টা দেওয়ার কথা ছিল, আমি অলরেডি একজন সিলেক্ট করে ফেলেছি। আমাদের ম্যাথের অলরেডি আমি আজকে অ্যাডমিশনের ক্লাস নিব, সাথে ম্যাথের আরও একজন ক্লাস নেবেন, তিনি অ্যাডমিশনের বৃত্তে মানে সার্কেলের উপর তোমাদের ক্লাস নেবেন। ঠিক আছে, এবং আইবি এর ক্লাস আছেন বুধবার এবং শুক্রবার তোমাদের মালিহা আপুর ফিজিক্স ক্লাস আছে। সো এই যে ভাইয়া আমরা যে লাইভ ক্লাসগুলো দিচ্ছি, তোমাদের কাছে কি আমাদের চাওয়া বেশি? চাওয়া কিন্তু বেশি না।
তোমাদের কাছে একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমরা লাইভ ক্লাসগুলোতে আসো, যেখানে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কি করতেছে, কোর্স দিচ্ছে, কোর্স চালু করে টাকা ইনকাম করছে, তোমাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। তাহলে টাকা নেয় ভাই, ভালো কথা, সব জায়গায় কোচিংয়ে, তুমি যে কোনো কোচিংয়ে, আমি কোনো নাম নিব না, যে কোনো কোচিংয়ে ভর্তি হতে যাও, অনলাইনে তোমরা টাকা নিচ্ছে। ভাই আমরাও তো অনলাইনে সার্ভিস দিচ্ছি। এখন তোমরা মনে করো টাকা দিয়ে পড়লে আরে ভাই কি না কি পড়ায় ফেলে, আরে ভাই এই না পড়ায় ফেলে, ওই না পড়ায় ফেলে। আমি আজকে তোমাদেরকে লিখিত দিচ্ছি, আজকে আমি লিখিত দিচ্ছি, আমরা এই কার্যক্রম বা আমাদের এই প্ল্যাটফর্মে যা পড়ানো হয় তার থেকে যদি কানাকাঞ্চিও বলে একটু এবিসিডি যদি বেশি কোনো কোচিং সেন্টারে পাও, তাহলে আমরা এই কার্যক্রম বন্ধ করে দিব, ঠিক আছে? তো তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা শুধু অ্যান্সার করো, মানে তোমরা শুধুমাত্র কি করবা, জাস্ট লাইভ ক্লাসগুলোতে জয়েন করো। তোমরা যদি লাইভ ক্লাসগুলোতে জয়েন করো তাহলে একজন টিচারের স্পিড থাকে, না হলে কখনোই সেই স্পিডে ক্লাস নিতে পারে না। ওকে ঠিক আছে? সো তোমরা হচ্ছে আমাদের দেওয়া উপরের লিঙ্কে আমার গ্রুপে, আমাদের গ্রুপের নতুন গ্রুপের হচ্ছে ইয়াটা দেওয়া আছে, লিঙ্কটা দেওয়া আছে, সবাই নতুন গ্রুপের লিঙ্কে জয়েন করবা, নতুন গ্রুপে জয়েন করবা। এখন থেকে ওই গ্রুপে ই করবে, আমরা পুরাতন গ্রুপটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? যেহেতু আমি বলেছিলাম আজকে ডিলিট করে দিব। সো তোমরা অবশ্যই মাস্ট বি উপরে দেওয়া যে গ্রুপটা আমাদের নতুন গ্রুপ ওপেন হয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। আমি তাহলে আজকে ক্লাসটা শুরু করে দেই। ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার কিনা একজন বলো, তাহলে আমি ক্লিয়ার করে দিব। আজকে একদম সরল রেখার যেগুলো হচ্ছে ভার্সিটিতে আসার মতো সেই টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, যেগুলো প্রতি বছর ভার্সিটিতে আসে। সো তোমরা একটু বলো যে ভাইয়া সবকিছু ক্লিয়ার কিনা। লুথর বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা দ্রুত বলো যে ভাইয়ার ভয়েস এবং সবকিছু ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, ওকে তোমরা সবাই বলতেছো যে ক্লিয়ার, তাহলে আমি শুরু করে দিই। দেখেন আমি এখানে একটা কোশ্চেন লিখেছি যে x + 3y - 12 = 0 সরলরেখাটির অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অক্ষের সমত্রিখণ্ডক মানে হচ্ছে সমান 3 ভাগে ভাগ করতে হবে। যেই বিন্দু এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা আসলে কি হবে সেই জিনিসটা আমাদেরকে মেজার করতে হবে। তাহলে আমাদের যে সরলরেখার সমীকরণটা আছে সেটাকে লেখো, x + 3y - 12 দ্যাট মিন্স 0। এখন এই সমীকরণ থেকে তুমি লিখতে পারবা x / 12 implies the x / 12, তারপর হচ্ছে হলো প্লাস y / কি লিখতে পারবা ভাইয়া 4, দেন তুমি কি লিখতে পারবা ভাইয়া ইকুয়ালস টু 1। ওকে, তাহলে যদি তুমি এই জিনিসটা লিখতে পারো দ্যাট মিন্স y অ্যাক্সিস বরাবর তার ভ্যালু হচ্ছে কি 12,0 এন্ড x অ্যাক্সিস বরাবর তার ভ্যালু কি 0,4, y অ্যাক্সিস বরাবর তার ভ্যালু কি 0,4। তাহলে আমরা চিত্র দিয়ে আসলে অ্যান্সার করব। কি দিয়ে অ্যান্সার করবো ভাইয়া? চিত্র দিয়ে। তাহলে একটা সরলরেখা মানে একটা কোঅর্ডিনেট ড্র করবা। কি ড্র করবা? কোঅর্ডিনেট ড্র করবা, আর কোনো কাজ নেই। জাস্ট আমরা হচ্ছে একটা কি করব, কোঅর্ডিনেট ড্র করব। তাহলে একটা জিনিস চিন্তা করো, আমি বলেছিলাম যে x অ্যাক্সিসের দিকে হচ্ছে 0,12, তাহলে ধরে নেই এই বিন্দুটা হচ্ছে 12,0, x অ্যাক্সিসের দিকে হচ্ছে 12,0, তাহলে ধরে নাও x অ্যাক্সিসের দিকে 12,0, y অ্যাক্সিসের দিকে আমি বলেছিলাম 0,4, তাহলে ধরে নাও এইটা হচ্ছে আমাদের 0,4 বিন্দু। ওকে, তাহলে এই পর্যন্ত চলে গেল, ঠিক আছে? এই পর্যন্ত আমরা জেনে গেলাম। এখন আচ্ছা, তোমরা সকলে আর কি অনেকে জয়েন করেছো, ওকে মাশাআল্লাহ, প্রায় 70+। তারপর আমি ক্লাসটা ডিলিট করে দেব। যারা দেরি করবা তাদের লস, আমি আবারও বলতেছি, যারা দেরিতে করবা তারা হচ্ছে লস। হ্যাঁ ভাই, আমি বৃত্তের উপর ক্লাস নেব। বৃত্তের কি চাও বলো? বৃত্তে একদম বস বানাই দিব, বৃত্তে একদম বস করে দিব একজনকে। দেখো এখন এইটার সাথে এটাকে যুক্ত করে দাও। যুক্ত করে দিচ্ছ? কোনো প্রবলেম আছে কারো? নাই, যুক্ত করে দিচ্ছ। তাহলে এইটা কি ভাই? আমাদের পোল অথবা অরিজিন অথবা মূল বিন্দু, এটা ও। ওকে, এবার দেখো, এখন আমাকে বলেছে সমান কত ভাগে? মধ্যবৃত্ত খণ্ডিত অংশের সমত্রিখণ্ডক বিন্দু, মানে কয়টা ভাগে ভাগ করতে হবে? সমান 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে চলো সমান 3 ভাগে ভাগ করি। দ্যাট মিন্স এইটা একটা ভাগ দাও, এটা একটা ভাগ দাও, দিছো? তাহলে আমরা এখানে একটু নাম দিয়ে দিই, ঠিক আছে? এই বিন্দুটার নাম দাও এ, এই বিন্দুটার নাম দাও বি, এবং এটার নাম দাও সি, এটার নাম দাও ডি। কোনো সমস্যা আছে কারো? নাই। এখন আমাদেরকে সি এর স্থানাঙ্ক এবং ডি এর স্থানাঙ্ক বের করেই তো না আমাদেরকে কি বলতে হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। তার মানে আমাদেরকে কি করতে হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে হবে। ট্রাইগোনোমেট্রির জন্য আমাদের টিচার সিলেকশন আছেন, আমরা প্রত্যেকে হচ্ছে ভাগ করে তোমাদেরকে ম্যাথ পুরো টানা 3 মাসে পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে দিব। এই প্ল্যাটফর্মে 3 মাসে এইচএসসি পড়া শেষ হয়ে যাবে, সাথে অ্যাডমিশন শেষ হয়ে যাবে। দেখেন, তাও টোটালি ফ্রি অফ কস্ট।
কোনো কষ্ট লাগবে না ভাই আমাদের, তোমরা তারপরেও ক্লাস জয়েন করো, তোমরা জাস্ট ক্লাস করো। বাংলাদেশে এরকম একটা প্ল্যাটফর্ম কোথাও নাই যেখানে অ্যাডমিশনের কোনো ক্লাস পুরোপুরি ফ্রি দেয়। তোমরা জাহাঙ্গীরনগর আইবিএ কার কার ইচ্ছা সে তাদের জন্য আমরা জাহাঙ্গীরনগর আইবিএ টিচারও রেখেছি, যে তোমাদের জাহাঙ্গীরনগর আইবিএ আসা ম্যাথ পর্যন্ত তোমাদেরকে সলভ করিয়ে দিবেন। তাহলে দেখো এবার কি করতেছি আমরা, ডি আর সি 3 ভাগে আমরা ভাগ করে নিছি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এখন আমাদের সি আর ডি কে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, সি আর ডি কে হচ্ছে আমাদের মেজার করে নিতে হবে। তাহলে আমি একটু নিয়ে নেই যে এইটা থেকে এই পর্যন্ত গেলাম, আবার এইটা থেকে এই পর্যন্ত গেলাম, গেছো ভাইয়া? তাহলে এই যে এই পর্যন্ত গেলাম, এখন আমরা কি করব, একটা জিনিস চিন্তা করো, এইখান থেকে এই পর্যন্ত নামো, এক্স এক্সিসের দিকে নামো, আবার সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত নামো। এখন আমাকে বলেছিল সমত্রিখণ্ডক ভাবে ভাগ করতে, তাহলে দেখো তো এটা 12কে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি তাহলে কত করে পড়ে ভাইয়া, 4। তাহলে প্রতিটা ভাগে 4 যাবে, কথা ক্লিয়ার? প্রতিটা ভাগে 4 করে যাবে, তাহলে প্রতিটা ভাগে যদি 4 করে যায় তাহলে আমি বসিয়ে দিলাম প্রতিটা ভাগে 4, ক্লিয়ার? এবার আসেন, এবার ওয়াই এক্সিসের দিকে কত যাবে, যেহেতু এটা 4 আছে, যেহেতু এটা 4 আছে, ওয়াই এর ভ্যালু যদি 4 যায় তাহলে 3 ভাগে ভাগ যাচ্ছে, প্রতিটা ভাগে তাহলে 3 ভাগে, তাহলে এটা হবে 4/3, এটা হবে 4/3, এটা হবে 4/3। সকলে ক্লিয়ার কিনা এতটুকু? এটা ভাইয়াকে বলেন, এটা ভাইয়াকে একটু বলেন, সবাই একটু ভাইয়াকে বলেন যে এই জিনিসটা ক্লিয়ার কিনা, যেটা যে 12 দ্বারা যে আমরা বলেছি 12, তাহলে 4 4 4 3 ভাগে ভাগ করছি, তাহলে 12কে 3 ভাগে ভাগ করছি। সেম ভাবে এটা ওয়াই এক্সিস এর দিকে 3 ভাগে ভাগ করেন, তাহলে 4 এর ঘরে 4/3 4/3, ক্লিয়ার কিনা এতটুকু? সকলে ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলেন। এই যে বসাইলাম এই পর্যন্ত সকলে ক্লিয়ার কিনা ভাইয়াকে দ্রুত বলেন, কমেন্ট সেকশনে বলেন, আমি একটু কমেন্টস দেখতে চাই। ওকে, আপনারা ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, আবার একটু বুঝান। নরমাল একটা কথা চিন্তা করেন, এটা আছে এক্স এক্সিস এর দিকে কত ভাইয়া, 12,0, তার মানে এক্স এক্সিস এর ভ্যালু কত, 12। আমি এখানে কোশ্চেনে বলেছিলাম সমত্রিখণ্ডক, তাহলে সমান কয় ভাগে ভাগ করতে হবে, 3 ভাগে ভাগ করতে হবে। তাহলে 12কে যদি সমান 3 ভাগে ভাগ করেন তাহলে দেখেন প্রতি ভাগে 4 করে পড়ছে, 4 করে পড়ছে গেল। সেম ভাগে তো এখানেও তো 3 ভাগে ভাগ করতে হবে, তাহলে এটাও 3 ভাগে ভাগ করেন, এটার মান ছিল 0,4, মানে ওয়াই এক্সিস এর ভ্যালু ছিল 0,4, তাহলে প্রত্যেকটাকে 4/3 4/3 4/3 গেল। এবার দেখেন সি এর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে, সি এর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে আমরা বের করব, চিন্তা করেন যে এই 4টা আছে, এই 4টা আছে, কয়টা ঘর ভাইয়া, এই একটা ঘর, এই একটা ঘর, কয়টা পর্যন্ত ঘর গেছে, 2টা গেছে। তাহলে 2টা ঘরে যদি যাইতে পারি, আমরা 2টা ঘর পর্যন্ত যাইতে পারি, তাহলে 4 4 যোগ করুন 8, তাহলে বসান 8, বসাইছেন 8, কোনো কমপ্লেন আছে নাই, শেষ। এবার আসেন এটা কত ঘর পর্যন্ত গেছে, সিটা 1 ঘর পর্যন্ত গেছে, 1 ঘরের মান কত, 4/3, তাহলে সি এর স্থানাঙ্ক হবে 8,4/3, শেষ ভাইয়া। আর কোনো কাজ আছে? আর কিন্তু কোনো কাজ নাই, শেষ। এবার আসেন, এবার ডি তে আমরা চলে যাই, ঠিক আছে? ডি এর স্থানাঙ্কটা কি হবে, ডি কত পর্যন্ত নামতেছে, 1 ঘর নামতেছে, তাহলে 1 ঘরের মান কত, 4, তাহলে বসান 4। এখন ওয়াই অ্যাক্সিসের দিকে কত ঘর যাচ্ছে দেখেন, 1 আর হচ্ছে 2, তাহলে 2 ঘর যাচ্ছে, 2 ঘরের যোগফল কি হবে ভাইয়া, 8/3, তাহলে বসান 8/3। তাহলে ক্লিয়ার? তাহলে সি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক যদি প্রশ্নেও আসে কোনো সময় যে সি আর ডি এর স্থানাঙ্ক বের করেন, তাহলে কিন্তু আমরা সি আর ডি এর স্থানাঙ্কও কিন্তু এই শর্টকাটে চিত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারি, জাস্ট 1 মিনিট। ক্লিয়ার? জাস্ট 1 মিনিট। এবার সবাই বলেন যে ক্লিয়ার কিনা। গুড, এই তো অনেকে ক্লিয়ার, যারা দেখতেছো ক্লাসটা সবাই ক্লিয়ার, সবাই। তারপরে দেখো এখন আমাদেরকে বের করতে বলছিল কি ভাইয়া, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে মূলবিন্দুগামী সরলরেখা কয়টা, ও থেকে সি এবং ও থেকে ডি, তাহলে কয়টা সরলরেখার সমীকরণ পাবো, 2টা সরলরেখার সমীকরণ পাবো, ঠিক আছে? আচ্ছা, আর একবার কি বলেছো যে ভাইয়া আর একবার বুঝান, আরো একবার বুঝাবো। দেখো আরো একবার যদি আমি বুঝাইতে চাই, নরমাল ওয়েতে চিন্তা করো, সি এর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে, তাহলে সি বরাবর এক্স এক্সিসের দিকে নামো, তাহলে কয়টা ঘর গেছে মূল বিন্দু থেকে, 1টা 2টা, তাহলে 2টা ঘর গেছে, তাহলে 4 যোগ 4 করো 8, পাইছো 8। এবার এই দিকে যাও, ওয়াই এক্সিসের দিকে কয়টা ঘর গেছে, একটা ঘর, একটা ঘরের মান কত, 4/3, তাহলে 8,4/3, ক্লিয়ার? সি এর স্থানাঙ্ক শেষ। ডি এর স্থানাঙ্ক দেখো, এক্স এক্সিসের দিকে একটা আছে শুধু, ঠিক আছে, একটা আছে শুধু, এই একটা যদি থাকে তাহলে হচ্ছে সেটার মান হচ্ছে 4, তাহলে দাও 4, তারপর হচ্ছে ডি এর ওয়াই এক্সিসের দিকে কয় ঘর গেছে, 2 ঘর, তাহলে 2 ঘর যোগফল হচ্ছে 8/3, ঠিক আছে? স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি, ওকে, স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি। এবার আসেন
এবার আমরা আরেকটা কাজে যাব। আরেকটা কাজটা কি সেটা একটু দেখাই। এখন আমাদেরকে বলেছিল মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দু থেকে আসলে দুইটা সমীকরণ পাই, একটা হচ্ছে ওসি আর একটা হচ্ছে ওডি। এটার জন্য আপনারা একটা কাজ করবেন, যদি মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণটা একটু লিখে নেন x1, y1 হয়, তাহলে তাদের সমীকরণটা লিখে নেবেন y ইকুয়ালস টু, কি লিখবেন ভাইয়া, y ইকুয়ালস টু y1 ডিভাইড বাই x1 ডট x2। ঠিক আছে, কি বলছি, সরি x, কি বলছি, y ইকুয়ালস টু y1 ডিভাইড বাই x1 ডট x। তাহলে এটাকে আপনারা লিখতে পারবেন কি ভাইয়া জানেন, x ডিভাইড বাই x1 ইকুয়ালস টু y ডিভাইড বাই y1। এই সূত্রটা আপনারা সকলে মনে রাখবেন, এই সূত্রটা আপনারা সকলে মনে রাখবেন। কি বলেছি, x ডিভাইড বাই x1 ইকুয়ালস টু y ডিভাইড বাই y1। এই জিনিসটা সকলে আপনারা মনে রাখবেন। যদি এই জিনিসটা আপনারা মনে রাখতে পারেন, তাহলে আমরা ও থেকে সি এর দূরত্বটা সমীকরণ বের করতে পারবো, ও থেকে ডি এর সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে চলেন আমরা সরলরেখার সমীকরণটা বের করে ফেলি। ঠিক আছে, ওকে। d ইকুয়ালস টু 8/3। কোথায় তুমি d দেখলা ভাইয়া, d কোথাও নাই, d কোথাও নাই। আমরা এবার এই সমীকরণ থেকে আমরা বসাবো, আসেন আমরা এই সমীকরণটা রেখে দিই। তাহলে আমার কথা ছিল ও থেকে সি এর সমীকরণ বের করতে হবে। তাহলে ও সি সরল রেখা বা রেখার সমীকরণ, রেখার সমীকরণ সেটা কিভাবে বের করবেন ভাইয়া, আমি যে একটু আগে যে সমীকরণটা দেখিয়ে দিলাম আপনাদের, সেই সমীকরণটা মেজার করবেন। কিভাবে বের করবেন ভাইয়া, যে x ডিভাইড বাই 8, x ডিভাইড বাই 8 ইকুয়ালস টু, কি হবে ভাইয়া, y এর ভ্যালু কত, y এর ভ্যালু আপনার কাছে দেয়া আছে, y এর ভ্যালু কত 4। তাহলে বসিয়ে দেন 4, বসিয়ে দিছেন 4 ডিভাইড বাই, সরি y এর মান তো দেয়া নাই, তাহলে y ডিভাইড বাই কত দেয়া আছে ভাইয়া, 4/3। ওকে, y এর ভ্যালু দেয়া আছে কত, 4/3। তাহলে শেষ, ওসি এর মানটা এখন আপনি এখান থেকে ইয়া করে নেবেন, তাহলে হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার করলাম। এখন এটাকে আপনি সমীকরণ মেজার করে আপনারা শেষ করে দিবেন। দেন ওসি এর মান আমরা পাইছি, তাহলে ও থেকে ডি এর রেখার মানটা বের করতে পারবেন না আপনারা, সেই সমীকরণে বসিয়ে ওডি এর রেখার সমীকরণ। ঠিক আছে, ওডি রেখার সমীকরণ আমরা কি পাচ্ছি, x ডিভাইড বাই, x ডিভাইড বাই কি ভাইয়া 4, কারণ x ডিভাইড বাই 4 ইকুয়ালস টু x1, y ডিভাইড বাই y1 এর ভ্যালু কত, 8/3। তাহলে এবারে মেজার করবেন। সবাই ক্লিয়ার কিনা বলেন, সকলে ক্লিয়ার কিনা ভাইয়া? সব কিছুর ক্লাস নিব, একটু একটু হোল্ড করো, সব কিছুর ক্লাস নিব, তোমরা জাস্ট একটু অপেক্ষা করো, আমরা সব কিছুর ক্লাস নিয়ে শেষ করে দিব। জাস্ট 3টা মাসে হায়ার ম্যাথের সবগুলো চ্যাপ্টার আমরা শেষ করে দিব। সো এই জিনিসটা সকলে ক্লিয়ার কিনা, যে ম্যাথটা করাইলাম সকলে ক্লিয়ার কিনা, সবাই বলেন যে সবাই ক্লিয়ার, সকলে ক্লিয়ার কিনা। ভাইয়াকে একবার কমেন্টসে বলেন যে ভাইয়া ক্লিয়ার। ওকে ক্লিয়ার দাদা, ঠিক আছে, ওকে ক্লিয়ার ভাইয়া। চলেন এবার আপনাদের একটা কোশ্চেন দেই, সেটা হচ্ছে দেখাই, শেয়ার ডান ভাইয়া। ওকে, তাহলে আমরা ডিউ এর 15-16 সেশনের একটা কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স আমাদের কি নিশ্চিত। এভাবে শর্টকাটে করবেন, কোনো বড় করে করার দরকার নাই, জাস্ট শর্টকাট। এবার আসেন আরেকটা কোশ্চেন লেখেন। এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে আপনাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে, সাথে ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে। শুধু ঢাকা ইউনিভার্সিটি না, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সাস্ট, তারপর হচ্ছে হলো চিটাগাং ইউনিভার্সিটি, সব জায়গায় এসে থাকে। একটা কোশ্চেন একটু লেখেন যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা, এমন একটি সরল রেখার, একটু বড় কোশ্চেন, তারপর আমি লিখে দিচ্ছি, সরল রেখার সমীকরণ, শর্টকাটে শিখাবো, সব শর্টকাট, নির্ণয় করো যা, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা কি উভয় অক্ষের সাথে, প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এগুলো আপনাদের। আমি প্রতিনিয়ত আমার ইনবক্সে এই রিলেটেড প্রচুর কোশ্চেন আপনারা পান, মানে আমাকে দেন প্রবলেমগুলো। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষের সাথে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট, কি বলেছি, ডেল ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ, ডেল ক্ষেত্রফল বিশিষ্ট, ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ, একটু লিখে নেন আপনারা, একটি ত্রিভুজ, একটি ত্রিভুজ উৎপন্ন করে, একটি ত্রিভুজ উৎপন্ন করে, উৎপন্ন করে এবং এবং কি বলেছি, এবং মূলবিন্দু হতে, এবং মূলবিন্দু হতে, মূলবিন্দু হতে উক্ত, কি বলেছি, এবং মূলবিন্দু হতে উক্ত সরলরেখার উপর, সরলরেখার উপর, উক্ত
সরল রেখার উপর সরল রেখার উপর সরল রেখার উপর লম্ব রেখা, একটু লিখে নেন, কোশ্চেনটা অনেক বড়। লম্ব রেখা এক্স এক্সিসের দিকে, কি বলেছি, এক্স এক্সিসের দিকে ধনাত্মক, এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে ধনাত্মক অংশের সাথে ধনাত্মক অংশের সাথে থিটা কোণ উৎপন্ন করে, সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে, উৎপন্ন করে। ওকে ভাইয়া, এই যে লিখলাম, আমি কি লিখছি, আমি এটাই লিখছি যে এমন একটি সরলরেখা নির্ণয় করো যা উভয় অক্ষের সাথে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করে এবং মূল বিন্দু হতে উক্ত সরলরেখার উপর লম্বরেখা এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে থিটা কোণ উৎপন্ন করে। ওকে চলো, কোনো কাজ নাই, জাস্ট এই একটা কোঅর্ডিনেট ড্র করো। ড্র করছো, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে আমাকে বলেছিল এক্স এর ধনাত্মক অংশের দিকে, তাহলে এই পাশে একটা বিন্দু ধরে নাও, এই পাশে একটা বিন্দু ধরে নাও, এই বরাবর একটা সরলরেখা ড্র করে নাও। সরলরেখা ড্র করে নিছো, সরলরেখা ড্র করে নিছো। তাহলে এবার দেখো আমরা সরলরেখাটা ড্র করে নিচ্ছি, তাই না? আমাকে বলেছিল যে এক্স এর ধনাত্মক অংশের দিকে একটা থিটা কোণ উৎপন্ন হয় এবং তার উপর লম্ব রেখা। তাহলে এক্স এর মূল বিন্দু হতে একটা লম্ব রেখা ড্র করেন। তাহলে এই পাশে একটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে ভাইয়া, একটা থিটা কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে বসিয়ে দিলাম একটা থিটা কোণ, বসাই দিলাম একটা থিটা কোণ। তাহলে দেখছেন একটা থিটা কোণ বসাই দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এটাকে আমরা ধরেন এ, এটাকে ধরেন বি, আর এটা হচ্ছে পোল বা পোল অথবা অরিজিন অথবা মূল বিন্দু। তাহলে লিখছেন, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা কোণ। যদি এটা আমাদের থিটা কোণ হয় তাহলে এই পাশেও একটা 90 ডিগ্রি আছে ভাইয়া, তাই না? এটা একটা 90 ডিগ্রি আছে আর এটা থিটা কোণ, তাই তো? তাহলে এটা 90 ডিগ্রি। আমরা এই লম্ব রেখার বা লম্ব রেখার যে মানটা সেটাকে আমরা ধরে নিলাম পি। সেটাকে কি ধরে নিলাম? পি। আর এটা হচ্ছে আমাদের কি, যে সমীকরণ নির্ণয় করতে হবে উভয় অক্ষের সাথে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট যদি বের করতেই বলা হয় তাহলে আমরা কি লিখতে পারি ভাইয়া, একটু লিখে ফেলেন। সলভ ও এ বি একটা ত্রিভুজ, তাহলে লেখেন ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট, ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট এই টাইপের বহুত ম্যাথ আসবে। আমি আবার বলে দিচ্ছি, যারা ক্লাসটা মিস করতেছেন তারা অনেক ভুল করতেছেন, কারণ আমি ক্লাসটা ডিলিট করে দিব। ঠিক আছে, আমি ক্লাসটা ডিলিট করে দিব, যারা চলে যাবেন তাদের ক্লাস আমি ডিলিট করে দিব। দেখেন, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট, যারা ইচ্ছা আছে কিছু শেখার তারা শিখবেন। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বিশিষ্ট ইকুয়ালস টু ক্ষেত্রফল বিশিষ্ট বা ক্ষেত্রফল হচ্ছে আমাদের ডেল। ওকে, যেহেতু আমাদের এখানে ডেল বলা আছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইকুয়ালস টু ডেল, লিখলাম ডেল। কারো কোনো কমপ্লেইন নাই। এখন এই টাইপের কোনো কোশ্চেন আসলে আপনাকে যদি থিটা দেয়া, মানে যদি ডেল ক্ষেত্রফল বিশিষ্ট বলা হয় এবং মূলবিন্দু থেকে কোনো একটা লম্ব রেখা বলা হয়, তাহলে সূত্র কি বসাবেন জানেন? সূত্র বসাবেন হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু পি। এক নম্বর সমীকরণ লেখেন। ঠিক আছে, কি বলছি? x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু হচ্ছে কি ভাইয়া? p। যদি এই জিনিসটা আপনারা জানতে পারেন তাহলে এখানে এই x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p, তাহলে এইটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি। কি লিখতে পারি ভাইয়া? যে x ডিভাইড বাই p ডিভাইড বাই cos থিটা প্লাস p ডিভাইড বাই y ডিভাইড বাই p ডিভাইড বাই sin থিটা। ওকে, p ডিভাইড বাই sin থিটা ইকুয়ালস টু 1। এভাবে লিখতে পারেন কিনা আপনারা? যদি এভাবে আপনারা লিখতে পারেন তাহলে এই যে এটা ভূমি, এক্স অক্ষের যে ভূমি, তাহলে সেইখানে আপনারা লিখে দিবেন p ডিভাইড বাই cos থিটা এবং এখানে লিখে দিবেন p ডিভাইড বাই sin থিটা। ক্লিয়ার? সকলে ক্লিয়ার কিনা ভাইয়াকে বলেন। সবাই বলেন যে এই জিনিসটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, জেরিন চলে আসছে। ওকে, সকলে বলেন যে এই জিনিসটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে ভাইয়াকে বলেন যে ভাইয়া ক্লিয়ার। আমি কি বলেছি? x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়ালস টু p। তাহলে যদি এটাকে আমরা লিখি যে x ডিভাইড বাই p ডিভাইড বাই cos থিটা প্লাস y ডিভাইড বাই p ডিভাইড বাই sin থিটা ইকুয়ালস টু 1, তাহলে p ডিভাইড বাই cos থিটা হচ্ছে আমাদের ভূমি আর লম্ব হচ্ছে p ডিভাইড বাই sin থিটা। সকলে ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু দ্রুত বলেন, আমি সবার কোশ্চেনটা একটু নিব। আমি যেগুলো মেনশন করেছি সবগুলো ক্লাসে। আচ্ছা, ওকে, সবাই বলতেছে যে ক্লিয়ার। ঠিক আছে, সবাই বলতেছো যে ক্লিয়ার। ওকে, আচ্ছা, আর কারো কোনো কমপ্লেইন থাকলে ভাইয়াকে বলতে পারো। আমরা এই পর্যন্ত গেলাম। এখন আমি কোশ্চেনটা একটু মুছে দিব। কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা, কোশ্চেন মোছার দরকার নেই, আমি চিত্রটা মুছে দিই। হ্যাঁ,
চিত্রটা মুছে দেই, দেন হচ্ছে তোমাদেরকে কোশ্চেনের সাথে আমি আরেকটা কোশ্চেন ইনক্লুডেড করে দিব, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কোশ্চেনটা লাগবে। হ্যাঁ আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা একটু দেখি। হ্যাঁ সবাই বলতেছে যে ভাইয়া ক্লিয়ার, ওকে ঠিক আছে ঠিক আছে, সবাই যেহেতু বলতেছে ক্লিয়ার, তাহলে আমি এবার দেখো, এবার আমি এই পাশে যাই, আমাদের কিন্তু কাজ শেষ হয়নি, আমরা এই পর্যন্ত লিখছি, তাহলে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফল যেহেতু ডেল দেওয়া ছিল, ডেল ইকুয়ালস টু হাফ ইন্টু, আমরা এই পাশে যে দুইটা জিনিস পেয়েছি সেই দুইটা জিনিস একটু লিখে দেই, পি ডিভাইড বাই কস থেটা ইন্টু পি ডিভাইড বাই সাইন থেটা। ওকে লিখছেন? এবার আসেন, আমরা জানি কি ভাইয়া, উপরে আছে পি, তাই না, উপরে আছে কি পি, তাহলে লেখেন তো পি পি গুণ করলে হচ্ছে পি স্কয়ার, 2 cos θ sin θ, মানে হচ্ছে আপনাদের যখন আমি ত্রিকোণমিতি পড়াবো তখন আপনারা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবেন যে 2 cos θ sin θ মানে হচ্ছে 2 sin θ, সরি sin 2 θ। ওকে, যদি এই জিনিসটা কারো মনে না থাকে আপনারা অবশ্যই মনে রাখবেন যে 2 cos θ ডট sin θ, দ্যাট মিন্স sin 2 θ। আমরা যখন হচ্ছে ত্রিকোণমিতি পড়াবো তখন এই সূত্রটা আমি পড়াই দিব, ঠিক আছে? সো এবার আসেন, আচ্ছা আমি সকলের কমেন্টস চেক করব ভাইয়া, কোনো সমস্যা নেই। এবার দেখেন পি স্কয়ার ডিভাইড বাই সাইন 2 θ আমরা লিখে ফেলছি, তাহলে আমরা এবার ডেল বের করব না? তাহলে ডেল বের করতে হলে এখানে পি আছে, তাই না? তাহলে যদি পি থাকে তাহলে আমরা এখান থেকে আসলে পিটা বের করব। ওকে, তাহলে পি ইকুয়ালস টু, আমরা ডেল ইকুয়ালস টু আমরা জানি এটা, ওকে ডেল ইকুয়ালস টু জানি পি স্কয়ার ডিভাইড বাই সাইন 2 θ, তাহলে পিটা আমরা বের করব। পি মানে হচ্ছে একটু লিখে নেন, রুট ওভার ডেল সাইন 2 θ। ওকে, তাহলে এই যে লিখলাম যে ফর্মুলাটা আমরা পেলাম পি এর মানটা বের করার জন্য লম্বরেখার ক্ষেত্রে, এটা আপনি সিকিউতে ব্যবহার করবেন এই পুরো ফর্মুলাটা, আর এই পি ইকুয়ালস টু রুট ওভার ডেল সাইন 2 θ এটা আপনারা কিসে বের করবেন? এমসিকিউতে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এই কোশ্চেনগুলো কিভাবে আসে, চলেন, এখানে আছে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট, এই ক্ষেত্রফল বিশিষ্ট জায়গায় আপনি লিখবেন 8 ক্ষেত্রফল বিশিষ্ট। এবার আসেন, এখানে বলা আছে থিটা কোণ উৎপন্ন হয়, এখানে আপনি লিখবেন 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এই পি এর জায়গায় লিখবেন পি ইকুয়ালস টু, পি বের করতে হবে, ডেল এর মান হচ্ছে 8 সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, তাহলে মান পেয়ে যাবেন। এবার বলেন সকলে ক্লিয়ার কিনা, এবার বলেন যে সকলে ক্লিয়ার কিনা। এই টাইপের ম্যাথ, ঠিক আছে, আপনাদের বইতে হাজার হাজার ম্যাথ, আর আপনারাই আমারে কি করেন যে ভাইয়া এই ম্যাথ পারি না, ভাইয়া ওই ম্যাথ পারি না, আমার যদি একটু করে দিতেন, আজকে করে দিলাম। আপনারা যেই জিনিসগুলো আসলে ভুল করেন সেই জিনিসগুলো আমি করে দিলাম। এমসিকিউতে জাস্ট এইটাই সূত্রটা মনে রাখবেন, এমসিকিউ লিখে রাখেন, এমসিকিউ জাস্ট এই সূত্র, আর কোনো কাজ নেই, জাস্ট এই সূত্রটা মনে রাখবেন, আর কোনো কাজ নেই। যদি এই সূত্রটা আপনি মনে রাখতে পারেন, যদি এই সূত্রটা আপনি মনে রাখতে পারেন, যে কোনো এমসিকিউ আপনার জন্য দরজা খোলা, যে কোনো ভার্সিটি আপনার জন্য দরজা খোলা, ঠিক আছে? তাহলে জাস্ট এই সূত্রটা মনে রাখবেন। এবার আসেন, এবার আমরা যে বুয়েটের কোশ্চেনে, এই রিলেটেড একটা বুয়েটের কোশ্চেন আছে, আমরা সেই রিলেটেড আমরা হচ্ছে একটা বুয়েটের কোশ্চেন করব, ঠিক আছে? আমরা একটা বুয়েটের কোশ্চেনের অ্যান্সার দিব, সেটা হচ্ছে আপনি ধরে নিলেন যদি যে এরকম একটা জিনিস যে হচ্ছে আমাদের কি থাকে ভাইয়া, যে এরকম একটা জিনিস থাকলো, এটা 1 নম্বর সমীকরণে বসাইছেন, এই পি এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসাই দিবেন। আমাদেরকে সমীকরণ বের করতে বললে এই পি, এই যে এই সমীকরণটা এই পি এর মানের জায়গায় বসাই দিবেন, তাহলে আপনারা সমীকরণ পেয়ে যাবেন, ঠিক আছে? সমীকরণও যদি বের করতে বলে, আর যদি শুধু পি এর মান বের করতে বলে তাহলে হচ্ছে হলো জাস্ট এইটার বসাই দিবেন, এমসিকিউর জন্য অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রবলেম নাই। তাহলে আমরা এই জিনিসগুলো জেনে গেছি। এবার আসেন, এবার মুছে দিই, ঠিক আছে? এবার আর কোনো কাজ নেই আমাদের, এবার যে কাজটা সেটা আমি ক্লিয়ার করে দিই। দেখেন, এবার বুয়েটের একটা কোশ্চেন দিই, বুয়েটের কোশ্চেন বা হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেই কাজটা করে প্রতি বছর, সেটা হচ্ছে কি জানেন, একদম বেসিক থেকে কোশ্চেন করে, যাতে হচ্ছে আপনি বেসিক করেন না। আপনারা কি করেন, আরে ভাই এই ম্যাথ করো, ওই ম্যাথ করো, সেই করো, এই করো, না ভাইয়া না, কোনো সমস্যা না। অ্যাডমিশন পড়তে হবে খুবই ট্রিকি ভাবে, আপনার তীক্ষ্ণ যদি জ্ঞান থাকে আপনি তাহলে অ্যাডমিশনের চান্স পাবেন যে কোনো ভার্সিটিতে। কেন? আপনি ওটা ডিপলি পড়তেছেন, আপনি ডিপলি না পড়লে ওটা ক্লিয়ার বুঝতে পারবেন না। সো আপনাকে হচ্ছে হলো বুয়েটের যে কোশ্চেনটা করা হয়েছিল এই রিলেটেড একটা কোশ্চেন, কিন্তু সেখানে শুধু বলা হয়েছিল 45 ডিগ্রি কোণ প্রতিটা কোণায় আছে, প্রতিটা জায়গায় জায়গায় 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে যদি এই জিনিসটা হয়ে থাকে তাহলে কি করা যায়, দেখেন, যদি 45 ডিগ্রি কোণ প্রতিটা কর্নারে ওরা
সেট করতেছে এই রিলেটেড কোশ্চেনগুলোতে, তাহলে কিভাবে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি এবং ক্ষেত্রফল বের করে তার সমীকরণটা কিভাবে নির্ণয় করতে পারি, চলেন আমরা সেই জিনিসটা দেখাই। ঠিক আছে, চলেন সেই জিনিসটা কি নরমাল একটা সলভ দেখাই। 45 ডিগ্রি কোণ দেয়া আছে ওকে কোশ্চেনে, তাহলে এবার দেখেন কিভাবে কি করতে হবে সেই জিনিসটা একটু চিন্তা করি। সেই জিনিসটা হচ্ছে নরমাল, সেটা হচ্ছে এই একটা কোঅর্ডিনেট ড্র করছেন, তাহলে এই পাশে একটা বিন্দু ধরে নেন, এই পাশে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নেন, তাহলে এটা এটার সাথে যুক্ত করে দেন। যুক্ত করছেন, সরলরেখা যুক্ত করছেন তো, কোনো কমপ্লেন নেই তো। এই যে করলাম ভাইয়া, এটাকে ধরেন এ বিন্দু, এটাকে ধরেন বি বিন্দু, তাহলে আমি বলেছিলাম ও বিন্দু থেকে একটা লম্ব রেখা টানবো, তাহলে এটা ও, তাই না ও। তাহলে দেখেন তো ভাইয়া এই পাশটা যদি 45 ডিগ্রি কোণ হয়, আমি বলেছিলাম 45 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে এই পাশও কি সদৃশ কোণ হিসাবে 45 ডিগ্রি কোণ, তাহলে এই পাশটাও কি 45 ডিগ্রি কোণ। কারো কোনো কমপ্লেইন আছে? 45 ডিগ্রি কোণ কেন করলাম? এটা বোর্ডের কোশ্চেন, আমি আবারও বলতেছি বোর্ডের কোশ্চেন করাচ্ছি। সো এটা 45%, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কমপ্লিট। এবার আসেন ও এ বি, আমরা এটা একটু ড্র করে ফেলছি যে 45 ডিগ্রি যেটা দেয়া আছে। এবার আসেন সলভে যাই। সলভের ক্ষেত্রে বলা আছে যে ডেল ক্ষেত্রফল বিশিষ্ট ও এ বি ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে ডেল ক্ষেত্রফল ও এ বি বলতে বলা আছে ক্ষেত্রফলের মানটা বলা আছে 8, কিন্তু তারা 45 ডিগ্রি কোণ প্রতিটা কোণায় সদৃশ কোণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। যদি সদৃশ কোণ হিসাবে তারা ইউজ করে থাকে তাহলে হচ্ছে কি করা যাবে, যদি সদৃশ কোণ হিসাবে যদি তারা থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে মানটা বের করব সেই জিনিসটা সমীকরণটা বের করব সেটা দেখি। দেখো 8 আছে, 8 যদি থাকে তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে বা হাফ ইন্টু কি বলছি, বা হাফ ইন্টু ও এ ইন্টু ওবি। তার মানে ভাইয়া একটা কথা চিন্তা করো, এনে 8 আছে, 8 কে যদি দুই ভাগে ভাগ করো তাহলে এটাও 4 এটাও 4, তাহলে ও এ আর ওবি দুইটা কি সেম, তাহলে লিখতে পারো না যে ও এ ইকুয়ালস টু ওবি, এই জিনিসটা লিখতে পারো তো যে ও এ ইকুয়ালস টু ওবি, এই জিনিসটা লিখতে পারো। তাহলে লেখো তো এই পাশটা হচ্ছে আমাদের 8 ওকে, তাহলে একটু লিখে ফেলো হাফ ইন্টু ও এ ইকুয়ালস টু 8। তাহলে আমরা লিখতে পারি যে ও এ ইন্টু ও এ ইকুয়ালস টু 16। তাহলে আমরা লিখতে পারি যে ও এ ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি ভাইয়া, একটু বলে দেন তো আপনারা কত লিখতে পারি, আপনারাই বলেন আমারে। ও এ ইকুয়ালস টু 4 লিখে দিবেন, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে ও এর মান হচ্ছে যে 4 পেয়ে গেছি, তাহলে ও এ ইকুয়ালস টু যদি ওবি আমরা লিখতে পারি তাহলে ওবি এর মানও 4। তাহলে এই পর্যন্ত আপনারা সকলে ক্লিয়ার? ভাই 45 ডিগ্রি কি ধরে নিতেছি নাকি অ্যাকচুয়ালি 45 ডিগ্রি হয়? আচ্ছা তুমি বলেছো যে 45 ডিগ্রি অ্যাকচুয়ালি হয় নাকি ধরে নিয়েছি, এটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। 45 ডিগ্রি কোণে আমরা ধরে নিয়েছি প্রত্যেকটা কোণ 45 ডিগ্রি সদৃশ কোণ হিসাবে, এটা আমাদের কোশ্চেনে দেয়া থাকবে। আবারও বলে দিচ্ছি এটা কোশ্চেনে দেয়া আছে। তাহলে দেখো তো ও এ ইকুয়ালস টু আমরা 4 পেয়ে গেছি, ঠিক না ভাইয়া? তাহলে ও এ ইকুয়ালস টু যদি আমরা 4 পেয়ে যাই তাহলে আমরা এখন লিখতে পারি যে সরল রেখাটির সমীকরণটা আসলে কি হবে। তাহলে সরল রেখার যে সমীকরণ হবে সেটা আমরা লিখে ফেলি, চলেন। এটা অনেকবার আসছে, অনেকবার এই সেম কোশ্চেন আসছে, সরল রেখার সমীকরণ। আজকে অনেক শর্টকাট শিখাচ্ছি না, সরল রেখার সমীকরণটা আসলে কি হবে সেই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করি। দেখেন সেটা হচ্ছে, আমি একটু কমেন্টস পড়তেছি না কারণ আজকে খুব তাড়াহুড়ার ভিতরে পড়াচ্ছি। দেখেন x/4 এবং কি হবে y/4, তাহলে বসান y/4 ইকুয়ালস টু 1, দ্যাট ইজ দা, আমরা লিখতেই পারি কি লিখতে পারি ভাইয়া, x প্লাস y ইকুয়ালস টু 4 ওকে, তো দ্যাট ইজ দ্য সমীকরণ। অ্যান্সার শেষ, সকলে ক্লিয়ার? আচ্ছা রূপা বলেছো যে ভাইয়া কোশ্চেনটা থাকলে বুঝতে সুবিধা হতো, আমি কোশ্চেনটা একটু বলে দিচ্ছি তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও। ধরে নাও যে 8 ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমীকরণ মানে দেয়া আছে। 8 ক্ষেত্রফল বিশিষ্ট হচ্ছে এই যে আগে যে ইয়াটা করলাম না ওইটাই, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উভয়কের সাথে 8 ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ উৎপন্ন করতেছে। ঠিক আছে, একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে এবং সেই 45 ডিগ্রি তার সাথে আবার 45 ডিগ্রি কোণ লম্ব রেখার সাথে 45 ডিগ্রি কোণ প্রতিটা কোণের সাথে যুক্ত হচ্ছে। তাহলে যখন প্রতিটা কোণের সাথে যুক্ত করা হচ্ছে, কথাটা তোমার সাথে ক্লিয়ার করা হবে, তখন তুমি এইভাবে করবা ওকে। আচ্ছা আচ্ছা আমি একটু দেখিয়ে দেই এই সাইডটাতে কিভাবে হচ্ছে। এবার একটা জিনিস চিন্তা করেন, এই হাফটা যদি এই পাশে যায় তাহলে হয় কত 16, এই হাফটা এই পাশে আসলে কত হয় 16, তাহলে
এই ও এ আর এই ও এ গুণ করলে কত হয়? গুণ করলে আমাদের হচ্ছে হলো 8 ক্ষেত্রফল বিশিষ্ট 8 8, তাহলে 2a। আচ্ছা 8 দাও, 8, তাহলে 8 8, দ্যাট ইজ দ্য 8। ওকে শেষ। ওকে 8 8 8, তাহলে এইটুকুর মানও 8 বর্গ একক, এইটুকুর মানও 8 বর্গ একক। ওকে ক্লিয়ার করছি। ওকে ভাইয়া এবার ক্লিয়ার? ওয়ে 8 হবে না? ওকে এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা ভাইয়াকে বলো যে এবার সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এবার কারো কোনো কমপ্লেন আছে? তাহলে চলো এটা হচ্ছে যদি তুমি ভাঙো তাহলে হবে হচ্ছে বা 2 ও এ ইকুয়ালস টু হচ্ছে 16, এটাকে ভাঙলে ও এ ইকুয়ালস টু 8। জাস্ট 8 গুলো প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে দিবা। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে 8 হবে, হ্যাঁ 8 হবে, আমরা 8 করে দিচ্ছি। আসো এবার আমরা চলে যাব হচ্ছে নতুন আরো কিছু ম্যাথসে। সবাই এবার ক্লিয়ার? ভাই লাস্টে জাস্ট আমার এখানে 8, ওখানে হচ্ছে 2 ও এ ছিল, আমি বলে দিই তোমাদেরকে। ওইটা হচ্ছে 2 অফ ও এ ইকুয়ালস টু 16 ছিল। এই 2টা এই পাশে আসলে ভাগ হয়, তাহলে ও এ ইকুয়ালস টু 8 হয়। আমি এখানে 4 দিয়েছিলাম বাই মিস্টেক। এই ঠিকই আছে, ওটা 4 হবে। এই ওটা গুণ ছিল। হায় রে, দেখো এবার ক্লিয়ার, এবার ক্লিয়ার। দেখো ওটা গুণ ছিল, ও এ গুণন ও এ কষ্ট ছিল 16 হাফ অফ, তাই তো? তাহলে সরি এটা ছিল, তাহলে ও এ স্কোয়ার কষ্ট হচ্ছে 16, তাহলে ও এ কষ্ট রুট ওভার 16, দ্যাট মিনস ও এ ইকুয়ালস টু 4। ওটা 4 হবে। সবাই একটু ক্লিয়ার করে নাও। x/4 y/4 ইকুয়ালস টু 1। তোমরা এক এক সময় ম্যাথের সময় হচ্ছে মাথা ঘুরে যায়। দেখো তাহলে x ডিভাইড বাই 4 প্লাস y ডিভাইড বাই 4 ইকুয়ালস টু 1, তাহলে লিখতে পারো x প্লাস y ইকুয়ালস টু 4। হ্যাঁ এবার ক্লিয়ার? 4ই হবে। হ্যাঁ এবার ক্লিয়ার তো? ইয়েস 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 ইয়েস, এবার ক্লিয়ার। ওকে আসো। তামাসুম বুঝতে পারছো আপু কোথায় প্রবলেমটা ছিল তোমাদের? এবার আসো, এবার আমরা লাইলি মজনু থিওরি পড়বো। ঠিক আছে, এবার আমরা লাইলি মজনু থিওরি পড়বো। তার আগে আমরা কিছু শর্ট ট্রিক্স দেখে নেই। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে হ্যাঁ ভাই, গুণ আকারে আছে দেখে আমি স্কোয়ার দিয়ে দিচ্ছি। গুণ আকারে আছে দেখে আমি স্কোয়ার দিয়ে দিয়েছি। ওকে হ্যাঁ, এই যে তোমরা যে ইয়াগুলো ভুল করো সেই জন্য হচ্ছে আমারও মাঝে মধ্যে ইয়াটা চলে যায়, কনসেন্ট্রেশনটা চলে যায় কমেন্টস দেখলে। এবার আসে আর কারো কমেন্টস দেখবো না। এবার দেখো আমিও তো বলি যে কি ব্যাপার, আমার অ্যান্সার আসে এটা, তোমাদের অ্যান্সার এসে এটা। দেখো এবার এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এবার ভাইয়া হচ্ছে নিউ টপিকে যাব। সেটা হচ্ছে বিভিন্ন আকৃতি সরল রেখার সমীকরণ নির্ণয়। তোমাদের হচ্ছে বেসিক থেকে ভার্সিটিতে বেসিক থেকে একদম কাইফ ইয়া দিও না, তো স্টিকার দিও না। আমাদের অ্যাডমিন প্যানেলে যদি কেউ থাকো তাহলে হচ্ছে কাইফের স্টিকারটা ডিলিট করো। কাইফের স্টিকারটা একটু ডিলিট করো। অ্যাডমিন প্যানেলে কেউ যদি লাইভ ক্লাস দেখে থাকো কাইফের স্টিকারটা ডিলিট করো। লাইভ ক্লাসে কেউ স্টিকার দিও না, আমি আবারও বলতেছি। সাকিব খানের থিওরি না রাকিব মুনির করাইছি আমি অ্যাডমিশনের ক্লাসে, তো আমি করাইছি অ্যাডমিশনের ক্লাসে আমি সাকিব খান থিওরি করাইছি তো। ওকে ওকে এবার আসো, এবার আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন আকৃতি সরলরেখা। আর এখন পড়াবো লাইলি লাইলি থিওরি। লাইলি নামে কেউ আসো? লাইলি থিওরি পড়াবো আজকে। আসো, লাইলি মজনু থিওরি বলি আর কি, বাট এটা শর্ট টেকনিকে আমি বলি লাইলি থিওরি। ঠিক আছে, সো চলো আমরা এবার লাইলি থিওরিতে যাই। আচ্ছা ঠিক আছে, এবার চলো। ওকে
এবার একটা জিনিস দেখো, আমরা কি বলছি, বিভিন্ন শর্তে যদি ধরে নাও একটা কোশ্চেন দেখাই, কোন শর্তে, দুইটা কোশ্চেন সলভ করবো আজকে রাতের জন্য, কোন শর্তে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, ঠিক আছে, এই সরল রেখাটি কি নাম্বার 1 কোশ্চেনে লেখো x অক্ষের সমান্তরাল হবে, x অক্ষের সমান্তরাল হবে। ওকে, আমি বেসিক সহজ শেষ করে দিব। দেখো তাহলে এখন তোমরা আবার লিখবা x অক্ষের লিখছো, তাহলে y অক্ষের সমান্তরাল হবে কিনা সেটাও লিখবা। নাম্বার 3 তে আসো, নাম্বার 3 তে লিখবা হচ্ছে মূল বিন্দুগামী হবে কিনা। এইগুলা কিন্তু এমসিকিউ, ঢাকা ভার্সিটির এমসিকিউ, মূল বিন্দুগামী হবে কিনা, ওকে, হবে কিনা। ওকে, তাহলে দেখেন এগুলা যদি আমাদের এমসিকিউ হয় ভাইয়া একটু বড় করে লিখেন। আচ্ছা আমি হচ্ছে একদম ক্লিয়ার করে লিখতেছি, দেখেন কোন শর্তে ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সরল রেখাটি 1 নম্বর x অক্ষের সমান্তরাল হবে, y অক্ষের সমান্তরাল হবে, মূল বিন্দুগামী হবে কিনা সেটা দেখেন। এবার এক লাইনে আমরা প্রত্যেকটা অঙ্ক শেষ করব জাস্ট। আচ্ছা গতিবিদ্যার ক্লাস নিব আমি, হচ্ছে তার আগে ইয়াটা করব, ঠিক আছে। আজকে যারা লাইলি হবেন সবাই আজকে ইয়া হয়ে যান, ঠিক আছে। আজকে হচ্ছে যারা লাইলি হবেন সবাই প্রস্তুত হয়ে যান, যে আপুরা আজকে ক্লাস দেখতেছেন সবাই আজকে লাইলি বানাই দিব, সাথে হচ্ছে যেসব ছেলেরা আছে সবাইকে আজকে মজনু বানাই দিব, শুধু লাইলি মজনু খেলা হবে আজকে ম্যাথে, ঠিক আছে। ওকে এবার আসো, কোনো টেনশন নাই, আমরা একদম এক লাইনে আমরা ম্যাথ শেষ করে দেব। দেখেন x অক্ষের সমান্তরাল কি হবে, x অক্ষের সমান্তরাল হওয়ার জন্য যে শর্ত সেটা হচ্ছে এখানকার এই a ইকুয়ালস টু 0 হইতে হবে, অ্যান্সার শেষ। y অক্ষের সাথে সমান্তরাল হবে কিনা এটার জন্য আমাদের কি হইতে হবে, b ইকুয়ালস টু 0 হইতে হবে, অ্যান্সার শেষ। মূল বিন্দুগামী হবে কিনা, এখানে c ইকুয়ালস টু মানে কোনো ধ্রুবক পথ থাকা যাবে না, তাহলে হচ্ছে মূল বিন্দুগামী হবে না। যদি ধ্রুবক পথ থাকে তাহলে মূল বিন্দুগামী হওয়া যাবে না, দ্যাট মিন্স কোনো ধ্রুবক পথ থাকা যাবে না, তাহলে কি c ইকুয়ালস টু 0 হইতে হবে। তাহলে তিনটা অ্যান্সার শেষ। এই তিনটা ঢাকা ভার্সিটিতে আপনি যদি কোশ্চেন ব্যাংক থাকে আপনারা হচ্ছে 14-15 সেশন থেকে 19-20 সেশন পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখবেন, প্রতি বছর এই রিলেটেড দুইটা কোশ্চেন বা একটা কোশ্চেন এসে থাকে। সো বুঝতেই পারছেন যে আমরা কি করলাম। সো সবাই দ্রুত, ওকে 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 সবাই ক্লিয়ার। আমি এই কোশ্চেনের অ্যান্সার যে তিনটা করলাম এই তিনটার অ্যান্সার এক লাইনে আমাদের শেষ। সো এখানে লিখে রাখবেন যে ধ্রুবক পথ থাকলে মূল বিন্দুগামী হবে না, ধ্রুবক পথকে অবশ্যই 0 করে তারপরে আপনারা মূল বিন্দুগামী করবেন, ঠিক আছে। তাহলে চলেন আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি, এবার আমরা চলে যাব আরো একটা প্রবলেমে। এই জিনিসটাতে কারো কোনো প্রবলেম না থাকলে একটু বলেন। আচ্ছা মনির বলেছো যে কিভাবে ভাইয়া, এখানে একটু লিখে নেন, ধ্রুবক পথ থাকা যাবে না, ধ্রুবক পথ থাকা যাবে না, মূল বিন্দুগামী, এই যে এই মূল বিন্দুগামী কোনো রেখায় যদি কোনো মূল বিন্দুগামী যদি কোনো সরলরেখা যায় সেক্ষেত্রে এই c এর মান 0 হইতে হবে, না হলে তোমার এই সরলরেখা যাইতে পারবে না মূল বিন্দুগামী। কথা ক্লিয়ার? আমি তো বললামই c ইকুয়ালস টু 0 হলে সেটা মূল বিন্দুগামী হবে, এবং c ইকুয়ালস টু 0 মানে হচ্ছে ধ্রুবক পথ, ধ্রুবক পথ থাকলে কখনোই মূল বিন্দুগামী হবে না, যদি ধ্রুবক পথ না থাকে তাহলে মূল বিন্দুগামী হবে। সকলে ক্লিয়ার? সকলে ক্লিয়ার? এবার ক্লিয়ার কিনা সবাই বলেন, এবার সবাই বলেন যে কথা ক্লিয়ার কিনা ভাইয়ার। এবার লাস্ট একটা ম্যাথ করবো আজকে, লাইলি মজনু ম্যাথ। চলেন লাইলি মজনু একটা ম্যাথ করি আমরা, হ্যাঁ একটা প্রবলেম দেই, লাইলি মজনু একটা ম্যাথ করে এটা দিয়ে আজকে আমরা শেষ করব। ওকে চলেন। ওকে সবাই মনে হয় ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার। ওকে ভাইয়া আসেন, লাইলিরে কেটে দিলাম। চলো এবার আমরা একটা থিওরিতে যাই, থিওরি কি ম্যাথে যাই। চলো প্রবলেম লিখে নাও, প্রবলেমটা লাস্ট প্রবলেম আজকের। প্রবলেমটা একটু লিখে নাও যে হচ্ছে x প্লাস 2y মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 0, এবং কি লিখবো ভাইয়া, 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়ালস টু 0 সরল রেখার কি বলেছি, সরল রেখা
দ্বয়ের সরলরেখা দ্বয়ের কি বলেছি, সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী এবং নাম্বার 1 এক একটা করে কোশ্চেন লিখবো, একটা করে উত্তর দিব, ঠিক আছে? এক একটা করে কোশ্চেন লিখবো, একটা করে উত্তর দিব। আজকে যেন আমার পিসি কি হয়েছে, জাস্ট লিখতে পারতেছি না। ওকে, আসেন। নাম্বার 1 লেখেন তো, এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? সরল রেখার সমীকরণ কি হবে? সরল রেখার সমীকরণ কি হবে? ওকে, আমি কি বলছি ভাইয়া, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? তাহলে লিখলাম নাম্বার 2তে লেখেন ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি হবে? নাম্বার 3 লেখেন মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? নাম্বার 4 লিখবেন 5,7 বিন্দুগামী লাইলি মজনু থিওরি পড়াবো কিন্তু এখানেই। 5,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? সবাই লিখছেন? একটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেওয়ার পরে একটু লিখে দেন এসএস ডান। একটা স্ক্রিনশট নেন, তারপর লিখে দেন যে এসএস ডান। সকলে একটা এসএস নেন, তাহলে হচ্ছে আজকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সবাই এসএস যদি শেষ হয়ে যায়, একটা এসএস নেওয়া হয়ে গেলে ভাইয়াকে একটু বলেন যে এসএস ডান, তাহলে হচ্ছে আমি ক্লিয়ার করে দেব। এসএস ডান। ওকে, এসএস ডান হলে আপনারা বলেন, আমি তাহলে শুরু করব। একটা লাইনে আমরা অ্যান্সার শেষ করব, জাস্ট একটা লাইনে অ্যান্সার শেষ করব প্রতিটা ম্যাথ বলতে কিছু নাই, ম্যাথের কঠিন বলতে কিছু নাই। ম্যাথ হচ্ছে আমরা সবচেয়ে সহজভাবে শিখবো, যেটা কিনা বাংলাদেশে এত সহজভাবে ম্যাথ জিনিসটা খালি সূত্র পড়ে গেছো সারা জীবন, কিন্তু সূত্রের কোনো অ্যাপ্লাই কেউ জানো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কোশ্চেন আমাদের শেষ, এখন জাস্ট উত্তর লিখবো। আসেন, আমি বলেছি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? যদি এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ বলা হয়, তাহলে আপনারা সবসময় চিন্তা করবেন যার সমান্তরাল সরলরেখার কথা বলা হবে তাকে ভ্যানিশ করবেন। কি বলেছি? যেই অক্ষের সমান্তরাল বলা হবে তাকে ভ্যানিশ করবেন। তাহলে দেখেন তো, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখানে এক্স এর যদি ভ্যানিশ করতে হয় কত দ্বারা গুণ করতে হবে? এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর সমীকরণ লিখে নেন। আমি এই জায়গায় একটু লিখে নিই, x + 2y - 5 = 0, 2x + 3y - 8 = 0। ওকে, আমি বলেছি এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ বের করতে হবে। তাহলে কি করতে হবে ভাইয়া? যেই এক্সটা থাকবে, যার সাপেক্ষে বা যেই অক্ষের কথা বলা হবে, সেই অক্ষকে আমরা কি করব? ভ্যানিশ করে দিব। তাহলে এটা 2x, এটাও x, তাহলে যেখানে x সমস্ত পদগুলো থাকবে সেগুলোকে আমরা ভ্যানিশ করে দিব। তাহলে 1 নাম্বারকে কত দ্বারা গুণ করব? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তাহলে এটা 1, এটা 2। লেখেন ভাইয়া 1 আর 2, তাহলে 1 নাম্বারকে কত দ্বারা গুণ করলে ভ্যানিশ হবে? তাহলে লেখেন তো 1 নাম্বার × 2 - 2 নাম্বার। ওকে, তাহলে আমরা কি করব? এটা মান পেয়ে যাব, একটা সরলরেখার সমীকরণ আমরা মান পেয়ে যাব। ওকে, কে অ্যান্সার করতেছেন একটু দেখি। ইয়েস, 1 কে 2 দ্বারা জাস্ট গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এক লাইনে আমি অ্যান্সার শেষ করছি। সেম y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, আমরা y কে আমরা ভ্যানিশ করব। তাহলে y কোনটা? এখানে 3y, এখানে 2y, তাহলে কতকে কত দ্বারা গুণ করব? 1 কে আমরা 3 দ্বারা গুণ করব এবং -2 কে আমরা 2 দ্বারা গুণ করলে যেই সরলরেখার সমীকরণ পাবো সেইটা করব। ওকে, তাহলে এটা ক্লিয়ার। নাম্বার 3, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে কি? c = 0, মানে c কে ভ্যানিশ করতে হবে। তাহলে এটা 5, এটা হচ্ছে 8। তাহলে এটাকে 8 দ্বারা গুণ করেন, এটাকে 5 দ্বারা গুণ করেন, তাহলে লিখে ফেলেন নাম্বার 1 × 8 - নাম্বার 2 × 5 implies that যে সরলরেখার সমীকরণ আসবে সেটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। ওকে, এবার আসেন 5,7 বিন্দুগামী। এই যে এবার আসবো আমরা লাইলি থিওরিতে। সো আমি একটু মুছে দেই, সবাই একটু লিখে নেন, আমি মুছবো।
এবার আমরা লাইলি মজনু থিওরিতে আসবো। সকলে যদি বোঝা হয়ে থাকে সবাই একবার বলেন ক্লিয়ার। আমি লাস্ট টপিকটা চলে আসছি, লাইলি মজনুতে চলে আসবো। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন ভাইয়াকে একবার বলেন যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমি লাইলি মজনু পড়াবো। দ্রুত দ্রুত পড়েন, দ্রুত বলেন এবার লাইলি মজনু পড়াবো। তাওয়াসুম মাইসাদ বলেছে যে বুঝি নাই। কি বুঝো নাই আপু, আমাকে একটু ক্লিয়ার করে বলো, আমি বুঝেছি, আমি বলে দিব। আমাকে একটু বলো যে ভাইয়া কি বুঝো নাই, আমি বলে দিব। সবাই দ্রুত একটু কমেন্টস চাই, সবার কমেন্টস চাই, তারপর আমি লাস্ট ইয়ারটা লিখবো। তাওয়াসুম মাইসাদ কিছুই না, যেটার অক্ষের সাপেক্ষে তোমাকে বলা হবে সেই অক্ষরটাকে ভ্যানিশ করবা। যা বলা হবে, আমি একটু আগে প্রথমে পড়ায় আসছি, যা বলা হবে সেই অক্ষরটাকে ভ্যানিশ করবা। যদি এক্স অক্ষের সাথে বলা হয় ভাইয়া এক্স অক্ষের যা যা দুইটা সমীকরণে এক্স অক্ষে যা যা আছে মানে সহগদ্বয় যা আছে এগুলো ভ্যানিশ করে দিবা, আর কোনো কাজ নেই। ওকে, সবাই বলতেছো ভাইয়া ক্লিয়ার, মাশাল্লাহ। আজকে মজনু হইলে ম্যাথ লাইলি বানাবো ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একবার আমি একটু কয়েকজনের জন্য ক্লিয়ার করে দেই, সেটা দেখেন। এক্স অক্ষের সমান্তরাল, তার মানে এস কে ভ্যানিশ করতে হবে। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ, তাহলে এস কে যদি ভ্যানিশ করি তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হয় 1 নম্বর সমীকরণকে, তাই 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে 2 নম্বরটার সমীকরণকে বিয়োগ দিয়ে দিছি। তাহলে আসেন, তারপর হচ্ছে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ বললে ওয়াই কে আমরা ভ্যানিশ করব, তাহলে এখানে 3y এখানে 2y। তাহলে দেখেন তো কত দ্বারা গুণ করলে দুইটা সমান হয়, সেটা দিয়ে গুণ করে মাইনাস করে দিবেন, তাহলে বাদ। তার মূল বিন্দুগামী হচ্ছে কি c = 0 হইতে হবে। মূল বিন্দুগামী হচ্ছে c = 0। যদি c = 0 মানে কি কনস্ট্যান্ট ব্যাথ, এখানে -5 এখানে -8, তাহলে 5 আর 40 5 আর 40, তাহলে প্রথমটাকে 8 দ্বারা গুণ করেন, দ্বিতীয়টাকে 5 দ্বারা গুণ করেন। ক্লিয়ার? এবার বলেছি লাস্টে 5,7 বিন্দুগামী লাইলি মজনু থিওরি। এবার ক্লিয়ার কিনা তাওয়াসুম মাইসাদ, এবার বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার, লাইলির অপেক্ষায় আছি ভাই। হ্যাঁ সমীকরণ এই যে ক্লিয়ার করলাম তাওয়াসুম, সমীকরণ দুইটা ক্লিয়ার করে দিছি। আসো এবার লাইলির কাছে যাই আমরা। ওকে, এবার আমরা লাইলির কাছে যাই, ঠিক আছে? লাইলির কাছে যাই। আমাদের দুইটা যে সমীকরণ ছিল সেটা হচ্ছে, সমীকরণ দুইটা আগে একটু লিখে নিই। হ্যাঁ, এক্স প্লাস কি ছিল 2y -5 = 0 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণটা ছিল হচ্ছে 2x + 3y -8 = 0। ওকে, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? কি বলছি? 2x + 3y -8 = 0, আর এটা হচ্ছে এটা। ওকে তাওয়াসুম মাইসাদ, এবার বুঝছি ভাই। ওকে ঠিক আছে, এবার আসো। তাহলে এবার আমি কি বলেছি, দুইটা সমীকরণ দিছি, আমি বলছি লাইলি মজনু থিওরি। তাহলে একটু লেখেন লাইলি থিওরি। মজনুরে লাগবে না, জাস্ট লাইলিরে লাগলেই হবে, যেহেতু আমরা ছেলে। লাইলি মেথড। ওকে ওকে, লাইলি মেথড। এবার দেখেন লাইলি মেথডটা হচ্ছে এরকম, লাইলি 1 ডিভাইড বাই লাইলি 1p = লাইলি 2 লাইলি 2p। এটা আমাদের সূত্র। ওকে, এটা হচ্ছে আমাদের সূত্র ভাই। সবাইকেই দেখি, সবাইকেই দেখি, আমি সবাইকেই দেখি। কাইফ আশরাফ, আমি সবাইকেই দেখি, সবাইকে, শুধু তাওয়াসুমকে দেখি না, আমি সবাইকেই দেখি। বলছি লাইলি 1 ডিভাইড বাই লাইলি 1p = লাইলি 2 ডিভাইড বাই লাইলি 2p। যদি এই জিনিসটা তোমরা বুঝে থাকো, আমরা যা সূত্র বসাবো। লাইলি 1 এবং লাইলি 2p বলতে আসলে কি বোঝাচ্ছি সেটা আমি বুঝাই দিচ্ছি। লিখে নাও সবাই, L1 L2 L1p এবং হচ্ছে L2p বলতে আসলে কি কি বোঝাচ্ছি সেগুলো একটু লিখে নাও, সেগুলো একটু লিখে নাও। ওকে, লাইলেরও নাম্বার আছে। হ্যাঁ, লাইলের ফোন নাম্বার থাকবে না 1 2, সেটা দিলাম। লাইলি 1 বলতে হচ্ছে প্রথম সমীকরণ, ঠিক আছে? লাইলি 2 বলতে বুঝাচ্ছি দ্বিতীয় সমীকরণ। ওকে, আর লাইলি 1p বলতে বুঝাচ্ছি প্রদত্ত বিন্দু যেটা দেয়া থাকবে। দ্যাট মিন্স এই যে 2,5,7 যে বিন্দুটা দেয়া আছে এটা প্রথম সমীকরণে বসাবেন, তার মানে হচ্ছে প্রদত্ত বিন্দু। লাইলি 1p মানে হচ্ছে প্রদত্ত বিন্দু, হচ্ছে 1 নম্বর সমীকরণে বসাবেন। 1 নম্বর সমীকরণে বসাবেন প্রদত্ত বিন্দু, 2 নম্বর সমীকরণে বসাবেন। তাহলে এবার আসেন সূত্র বসাই দেই। 5,7 তো, তাহলে প্রত্যেকটার মান বসিয়ে দেই, ঠিক আছে? ওকে,
যদি আমরা লাইলি মজনুর মেথডটা করতে পারি তাহলে আমাদের এই টাইপের ম্যাথ এক লাইনে শেষ, নাহলে অনেক বড় হবে। ঠিক আছে, তাহলে দেখেন লাইলি 1 এর ভ্যালু কি বসান, x + 2y - 5। এখন এই সমীকরণে কি বসাইতে হবে, প্রদত্ত বিন্দু 1 নম্বর সমীকরণে বসাইতে হবে। বিন্দুটা কত ছিল, 5,7 বিন্দু ছিল। তাহলে বসান x এর মান 5 প্লাস 7 এর মান হচ্ছে 14, তাহলে -5 ইকুয়ালস টু, তারপরে বসান L2 এর মান কি 2x প্লাস 3y - 8 ডিভাইড বাই 5,7 মানে সেকেন্ড সমীকরণে এই বিন্দুটার মান বসাবেন। তাহলে 5 × 2 = 10 প্লাস 23 × 7 = 21 - 8। এটাকে এবার করেন, শেষ শেষ। ঠিক আছে, সবাই একটু দেখো, সবাই একটু দেখো তো ক্লিয়ার কিনা এবার। সবাই এবার ক্লিয়ার কিনা এবার বলো, সবাই এবার ক্লিয়ার কিনো। আচ্ছা, L1P বলতে হচ্ছে সমীকরণ 1 নম্বরে, পিতে বলতে আমি বোঝাচ্ছি প্রদত্ত বিন্দু, পিতে বলতে আমি বোঝাচ্ছি প্রদত্ত বিন্দু, যেই বিন্দুটা দেয়া থাকবে, দ্যাট মিন্স আমি এখানে 5,7 বিন্দুর কথা বলেছি। তার মানে নাম্বার 1 L1 মানে কি বলেছিলাম, 1 নম্বর সমীকরণ, P মানে কি প্রদত্ত বিন্দু। তাহলে 1 নম্বর সমীকরণে প্রদত্ত বিন্দু বসাই দেবা, তাহলে এই যে বসাই দিছি। তারপরে L2P মানে কি, L2 মানে কি দ্বিতীয় সমীকরণ, P মানে কি প্রদত্ত বিন্দু, তাহলে বসাও 2 নম্বর সমীকরণে প্রদত্ত বিন্দু বসাই দাও, শেষ। এবার ক্লিয়ার কিনা, আরেকবার ভাই। আচ্ছা দেখো, আর একবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। নরমাল L1 ডিভাইড বাই লাইলি 1 ডিভাইড বাই লাইলি 1P ইকুয়ালস টু লাইলি 2 ডিভাইড বাই লাইলি 2P। একটু মনোযোগ দিও, লাইলি 1 মানে হচ্ছে প্রথম সমীকরণ, 1 নম্বর সমীকরণ, বসাও 1 নম্বর সমীকরণ। লাইলি 2 মানে হচ্ছে দ্বিতীয় সমীকরণ, বসাও দ্বিতীয় সমীকরণ, বসাইছে। এখন লাইলি 1P বলতে আসলে কি বোঝাচ্ছি, লাইলি 1P বলতে হচ্ছে 1 নম্বর সমীকরণে প্রদত্ত বিন্দুর মান বসাবো, প্রদত্ত বিন্দুর মান বসাবো। প্রদত্ত বিন্দু আমি ধরেছিলাম 5,7 বিন্দুতে, সমীকরণ কি হবে, তাহলে 5,7 বিন্দুটা নাম্বার 1 সমীকরণে বসাও ইকুয়ালস টু কি বলেছি, লাইলি 2P, তার মানে 2 নম্বর সমীকরণে প্রদত্ত বিন্দুর মানটা বসাও, দেন এটাকে ইকুয়েশন করো, যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, এবার সকলে ক্লিয়ার, এবার সকলে ক্লিয়ার কিনা বলো, এবার সকলে ক্লিয়ার কিনা বলো। প্রশ্নটা তো আমি বলেই দিলাম রে ভাই, তখন তো আমি বলে দিলাম যে 5,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে। 5,7 বিন্দুগামী, আমি তখন প্রশ্ন বলে দিছি, বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি হবে, সরল রেখার সমীকরণ কি হবে, সমীকরণ কি হবে। ওকে, এই দুইটা সমীকরণ দেওয়া থাকবে, তার ছেদবিন্দু, দেন হচ্ছে এখানে একটা প্রদত্ত বিন্দু দেওয়া থাকবে, প্রদত্ত বিন্দু দিয়ে তোমাদের এটা বের করতে হবে। ওকে, সকলে ক্লিয়ার, এবার ক্লিয়ার কিনা বলো। সো লাইলি মজনু থিওরি, যারা হচ্ছে লাইলি তাদেরকে একটু বলি, ঠিক আছে, মজনুর প্রেমে কেউ হাবুডুবু খেয়েন না, ঠিক আছে, মজনুর প্রেমে কেউ হাবুডুবু খেয়েন না, তাহলে কিন্তু এই যে লাইলি হয়ে যাবেন, লাইলি 1P, লাইলি 1, লাইলি 1P, লাইলি 2, লাইলি 2P হয়ে যাবেন। কারণ ছেলেরা হচ্ছে কি করে, লাইলি 1P-র সাথেও ঘুরে, লাইলি 2P এর সাথেও ঘুরে। তাহলে বলবো আপনারা যারা লাইলি আছেন তারা কেউ ঘুরবেন না, তারা আপনারা সিঙ্গেল থাকেন, লাইলি 1ও থাকেন, লাইলি 2ও থাকেন, ঠিক আছে, মজা করে বললাম আর কি। যাই হোক, সকলের কাছে আজকের ক্লাসটা কেমন লাগছে সবাই একটু জাস্ট একটা বাক্যে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং সবাই কি ক্লাসটা শেয়ার করেছো, সবাই কি ক্লাসটা শেয়ার করেছো কিনা একটু বলো, ঠিক আছে। যদি ক্লাসটা শেয়ার করে থাকো ভাইয়াকে একটু বলো, আমি একটু দেখতে যাচ্ছি, কারণ ভিউয়ার অনেক ছিল, যাক মাশাল্লাহ, কারণ আমরা ঠিক আছে। সো একটু সবাই বলো যে ক্লাসটা কেমন লাগছে, আর তো সবাই শেয়ার করছিলা কিনা, জাস্ট এতটুকু বলো। এখন আবার কমে যাচ্ছ কেন, পড়ানো শেষ দেখে কমে যাচ্ছ নাকি, সবাই একটু বলো, যারা ক্লাসটা করতেছো তারা একটু বলো যে ভাইয়া ক্লিয়ার কিনা সবকিছু, আজকে ক্লাসটা কেমন লাগছে আর সবকিছু কেমন মনে হচ্ছে ভাইয়ার কাছে, ঠিক আছে, সেটা একটু বলো। হ্যাঁ শুভ, আমি তোমাদের কমেন্ট করতেছি। আচ্ছা ঠিক আছে, সাইট, ঠিক আছে, আমি সাইট দিচ্ছি, তোমরা কমেন্টস করো, আমি একটু কমেন্টস পড়ি, ঠিক আছে।
ওকে 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 ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাসটা হচ্ছে অ্যাডমিশন এবং হচ্ছে 21 এবং 22 এইচএসসি ব্যাচ সকলের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। সো আমি বলতে চাই যে সবাই একটু শেয়ার করে দিও যাতে আমাদের এই কার্যক্রমের দ্বারা সবাই যাতে আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এখন শেয়ার করে দেন যারা আপনারা শেয়ার করেন নাই। হ্যাঁ, সবাইকে দেখা যায়, কাইফ দেখা যায়। লোডিং হচ্ছে, তোমাদের নেটওয়ার্কের মনে হয় প্রবলেম হচ্ছে ভাইয়া। সো আমি কি ক্লাসটা ডিলিট করে দেব? আচ্ছা, ক্লাসটা কি ডিলিট করে দিব? তোমরা যদি বলো যে ভাইয়া ক্লাসটা ডিলিট করে দেন, তাহলে আমি ডিলিট করে দিব, কারণ অন্যদের শাস্তি দেওয়ার দরকার আছে। এখানে আমরা ফ্রি পড়াইতেছি, তাই বলে তোমরা কেউ একজন ইনস্ট্রাক্টরের ক্লাসে 100 জন ভিউ থাকবা, আরেকজনে দেখবে যে 2 জন 3 জন ভিউ থাকতেছে, এতে ওই টিচারটা অসম্মান হয়। আমরা এখানে এমন কোনো টিচার দিয়ে আনাই না, বা কেউ তোমাদের ইনস্ট্রাক্টর না যে কিনা মুখে কথাই বলতে পারে না, ঠিক আছে। এখানে প্রত্যেকটা মানুষ কঠোর পরিশ্রম করে এবং প্রতিটা মানুষ তোমরা জানো নিজের ফান্ডিং থেকে হোয়াইট বোর্ড কিনে, প্রতিটা মানুষ নিজের ফান্ডিং থেকে মার্কার কিনে, প্রতিটা মানুষ নিজের পকেটের টাকা দিয়ে, অনেকে আছে গ্রাম থেকে ক্লাস নিচ্ছে, আমাদের পকেটের টাকা দিয়ে তারা নেট কিনে জাস্ট তোমাদেরকে সেবা দেওয়ার জন্য। তোমরাই সেখানে সেবার নামে তোমরা কি করো, 2-3 জন ক্লাস করো, বিকালবেলা ক্লাস দিলে, তাহলে যখন কমার্সের ক্লাস শুরু হবে তখন কি করবা, কই যাবা তখন? সো এই জিনিসগুলো আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে, তোমরা প্রত্যেকে ক্লাসগুলো করো ভাইয়া। ক্লাসগুলো করলে প্রত্যেকজন ইনস্ট্রাক্টর তোমাদের উপরে প্রচুর পরিমাণে খুশি থাকেন, কারণ আমরা তো ভাইয়া দেশের জন্য কিছু করতে চাই। এখন তোমরা যদি ক্লাস না করো তাহলে তো আমরা এই উদ্যোগটা সবসময় রানিং করতে পারবো না। আর বৃত্ত যেদিন পড়াবো, বৃত্ত সারা জীবন কি পড়ছে আমি জানি না, ঠিক আছে। আমার এখানে অনেকে আছে, আমার ক্লোজ কিছু স্টুডেন্টস আছে, ক্লোজ বলতে হচ্ছে আমার পেইড ব্যাচের কিছু স্টুডেন্ট আছে, ওদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে যে ভাইয়া আসলে বৃত্ত কিভাবে পড়ায়। জাস্ট সার্কেল ড্র করছি, কোনো কাজ না, জাস্ট সার্কেল ড্র করছি, সূত্র প্রতিপাদন করছি, প্রত্যেকটা সার্কেল ড্র করছি, ম্যাথ করছি। কোনো কিসের এত সূত্র, ইন্টারমিডিয়েটের সূত্র নাই, ম্যাথে বলতে কোনো সূত্র নাই, জাস্ট মেথড বানাবা, অ্যান্সার লিখবা, কোনো কাজ নাই, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কি করবা, ক্লাসগুলো করো। প্রত্যেকটা মানুষ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, আমাদের এখানে যারা আছে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মে, এত বড় কোনো প্ল্যাটফর্ম না যেখানে সবাই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে। আমি বলতে পারবো এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ইন্টার সেকেন্ড ইয়ারে দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের ম্যাথ করায়। প্ল্যাটফর্মের নাম শুনলে তোমরা দৌড়াবা। এইখানে কি একজন ইন্টারের স্টুডেন্ট তোমাদের ইন্টারের ম্যাথ করাচ্ছে না, সবাই হাই প্রোফাইল, যাদের বিগত বছরের বছর অভিজ্ঞতা আছে। সো এই জিনিসগুলো তোমাদের আসলে জানা উচিত। তোমরা প্রতিটা সময় যদি এই জিনিসগুলো না করো, তোমরা যদি নিজেরা না বুঝো, তাহলে তো এই ক্লাসগুলো দেওয়ার দরকার নেই ভাইয়া। তোমরা ক্লাসে আসো, ক্লাস করো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ক্লাস করো। তুমি উদ্বাসে তুমি বিভিন্ন কোচিং এ তুমি টাকা দিয়ে তুমি পড়তেছো, মনে হইতেছে যে অনেক কিছু ঢেলে দিচ্ছে তোমার। আজকে আমি বাজি লেগে রেখে দিলাম, তুমি যদি লাইলি মজনু থিওরি যদি কোনো কোচিং এ তোমারে পায়, আমি আমার এই কার্যক্রম শেষ করে দেবো আজকেই। আমি ছাড়াই লাইলি মজনু থিওরি কেউ নাই। জাস্ট এতটুকু আমি শিওর হয়ে বলতে পারি, তোমরা যারা বিভিন্ন কোচিং এ অ্যাডমিশনে ক্লাস করতেছো, এত মজা করে কোনো কোচিং সেন্টার তোমাদের পড়াচ্ছে না অনলাইনে। কারণ আমিও পড়ছি, আমিও পড়াই, কিন্তু আসলেই আমরা অনেক কিছু চেঞ্জ আনছি এবার। তো যাই হোক, তোমাদেরকে এত কিছু আসলে বলার কিছু নাই, জাস্ট এতটুকুই বলবো যে তোমরা ক্লাসগুলো করো, প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের ক্লাসগুলো করো, দেখবা ভালো লাগবে। না লাগলে আমাদেরকে বলো যে ভাইয়া ভালো লাগতেছে না, নাহলে সাজেশন দাও যে ভাইয়া এই জিনিসগুলো এইভাবে করলে ভালো হয়। তোমরা বলছো জিকের ক্লাস লাগবে, জিকের একজন ইনস্ট্রাক্টর রেডি, আমাদের রেডি। আমরা ক্লাস পারলে কালকেই দিতে পারি তাকে। যদি তোমরা বলো যে কালকে আমরা জিকে ক্লাস করবো, আমি কালকে দিব জিকে ক্লাস, রাজি আছো? অ্যাডমিশনের জিকে ক্লাস আমি কালকে দিব। কোন প্ল্যাটফর্ম আছে যারা ইংলিশ বাংলা সব কিছু পড়াইতেছে? আসলে কি জানো, ফির কোনো মূল্য নাই দেশে। টাকা নিতাম, এই যে কচকচায় টাকা নিতাম, যে কোর্স প্ল্যান রানিং করতেছি, আমি বলে দিচ্ছি যে আমি যদি বলি যে আমি পড়াবো, এইখান থেকে বহুত পোলাবেন আমার কাছে পড়তে আসবা।
কিন্তু আমরা কি একবারও বলছি যে এই প্ল্যাটফর্ম আমরা টাকা দিয়ে আমরা মেজার করি কখনো? একটা স্টুডেন্টও একজন টিচারও কখনোই বলবে না যে তারা প্রাইভেট পড়ায়। তারা প্রত্যেকটা মানুষ কষ্ট করে তোমাদের জন্য। তারপরে যদি তোমরা ক্লাসগুলো না করো, তোমরাই কিন্তু ক্ষতির সম্মুখীন হবা। তোমরা টাকা দিয়ে ঠিকই তোমরা ক্লাস করতে পারতেছো, কিন্তু এখানে তোমাদেরকে ফ্রি বেস সার্ভিস দেওয়া হচ্ছে, সেটা তোমরা করতে পারতেছো না কেন? ওয়াই? একটা আইবি এর ম্যাথের একটা ক্লাস করতে যাও তো একটা কোচিং এ, একটা আইবি এর প্রিপারেশনের একটা কোচিং এর একটা ক্লাস করতে যাও, ইংলিশে ম্যাথ আসে, করতে যাও, 2000 টাকা নেবে 2 ঘন্টার জন্য, সেটা আমরা ফ্রি দিব। এই বুধবারে আইবিএ অ্যাডমিশন ক্লাস আছে, কোয়ালিটি কি এরকম তোমরা দেখে নিও একদিন। কোন প্ল্যাটফর্ম এই পর্যন্ত বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম নাই যারা আইবি এর একটা অ্যাডমিশনের ক্লাস আনছে। যদি দেখাইতে পারো ফ্রিতে আনছে, তাহলে আমি আমার এই কার্যক্রম বন্ধ করে দিব। প্রত্যেকটা মানুষের উচিত এখানে ক্লাসগুলো করা। আজকে দুপুরে একটা ক্লাস হয়েছে, মানে একজন আইসিটি ইনস্ট্রাক্টর ক্লাস নিচ্ছেন, লাস্টে 5 জন ভিউ। হাউ? তাহলে ভাই ফ্রির কোনো মূল্য নাই তোদের কাছে? যদি তোরা মনে করো যে ভাইয়া না আমরা ফ্রি ক্লাস চাই না, আমরা টাকা দিয়ে ক্লাস চাই, ওকে তাহলে টাকা দাও। তোমরা হাজার টাকা দিয়ে তোমরা বিভিন্ন সেক্টরে তোমরা পড়াশোনা করতে পারবা, আর এখানে আমরা ফ্রি দিচ্ছি, তোমরা একজন টিচারকে তোমরা অসম্মান করবা ক্লাসে জয়েন না করে, তাহলে তো ভাই দরকার নেই। প্রত্যেকটা মানুষকে আমি আবারও রিকোয়েস্ট করি যে তোমরা লাইভ ক্লাসগুলোতে জয়েন করো। অলরেডি তোমাদের রঞ্জন ভাইয়া যে কেমিস্ট্রি ক্লাস নেন, কত ঠান্ডা মাথার মানুষ, তার পা ভাঙা, কিন্তু লিটারলি সে 2 সপ্তাহ ধরে পা ভাঙছে, তারপরে সে ক্লাস নিচ্ছে, লাস্টে ভিউ দেখে 10 জন। ওয়াই? যদি 10 জন ভিউ নিয়ে সে পা ভাঙা নিয়ে দাঁড়ায় 2 ঘন্টা ক্লাস নিতে নেয়, সেটার মূল্য তোমরা দিছো? সেটার মূল্য কি কখনো দিছো? কখনো তো তোমরা দাও নাই। তার আজকে ক্লাস ছিল, সে কি নিছে আজকে? তার ক্লাস কিন্তু সে নেয় নাই। তোমাদের রঞ্জন ভাইয়ের ক্লাস ছিল, সে কিন্তু নেয় নাই। এরকম ভাবে আমাদের স্বপ্ন, এটা আমাদের স্বপ্ন যে দেশের প্রতিটা প্রান্তে আমরা কানায় কানায় শিক্ষার আলো ছড়িয়ে দেব। এখন আমরা অনলাইনে করতেছি, খুব শীঘ্র আমরা ফিজিক্যালি যাব। আমরা নিজেদের ফান্ডিং দিয়ে আমরা স্কুল ওপেন করব, শিক্ষক উন্মুক্ত নামেই আমরা স্কুল ওপেন করব, যেখানে কিনা যে মানুষের 3 বেলা ভালো মতো খাইতে পারতেছে না, তাদেরকে কিভাবে শিক্ষা গ্রহণ দেওয়া যায় সেই চেষ্টা করতেছি। দেশের জন্য কিছু করতে হলে তোমরা যদি আমাদের কাছে এগিয়ে আসো, তাহলে আমরা করতে পারবো, তাছাড়া না। যদি মনে হয় যে না ভাই এই ক্লাসগুলো এতটা ইমপ্রুভ করলে ভালো হয়, বা এই ইনস্ট্রাক্টরকে যদি এভাবে বলতেন, সাজেশন দাও, আমাদেরকে ইনবক্স করো, আমাদের পেজে ইনবক্স করো, আমরা সাজেশন তো অ্যাকসেপ্ট করি। আমাদের যারা অ্যাম্বাসিডর আছেন, তারা যদি কখনো বলে যে ভাইয়া আমাদের কোনো সাজেশন শুনে না, তাহলে আমি বললাম তো এই প্ল্যাটফর্ম এখন অফ করে দিব। প্রত্যেকটা অ্যাম্বাসিডর যখন যেই সাজেশন বলে, আমরা সেই সাজেশন যদি ভালো হয় আমরা সেটা সাথে সাথে শুনি। প্রতিটা মানুষকে আমরা স্বপ্ন দেখাতে চাই, স্বপ্ন নিয়ে বাইচে আছি। একটা স্বপ্ন যখন বড় হয়ে গেছে, সেই একটা ধাক্কা আসছে, টেকনিক্যাল কিছু কারণে আমাদের প্রথম গ্রুপটা প্রাইভেট হয়ে গেছে। তার জন্য আমি নিজে লাইভে আসছি, আমার অনুতপ্তর জন্য। আমরা তো ভেঙে পড়ি নাই, আমরা তো তোমাদেরকে সার্ভিস দিচ্ছি। আসো, পড়ো, তোমরা পড়াশোনা করো। সো যাই হোক, হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে তোমরা সকলে অ্যাটেন্ড থাকবা। আর হচ্ছে অঞ্জন ভাইয়ারে আমরা রিকোয়েস্ট করবো আবারও, সে যেন আবার ক্লাস নেন। তোমরাও রিকোয়েস্ট করবা যে অঞ্জন ভাইয়া ক্লাস নেন, কারণ হচ্ছে অঞ্জন ভাই প্রচুর পরিমাণে ফিড আপ, কারণ তার পা ভাঙা নিয়ে লিটারলি তোমাদের 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছেন, মানে ব্যাকআপ ক্লাস নিয়ে শেষে করে দিচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু তারপরে তোমরা ক্লাসে তোমাদের পাওয়া যায়নি। সো এই জিনিসগুলো তোমাদের উচিত যে না, আমরা একজন ভাইকে, টিচার না, একজন ভাইকে আমরা সম্মান দিই। আজকে যদি তোমার ভাইয়ের পা ভাঙা নিয়ে 2 ঘন্টা যদি সেই ক্লাস নিত, তোমার কেমন বোধ হইতো? নিজের কাছে একটু ফিল নাও, জাস্ট নিজের কাছে একটু ফিলটা নাও। সো যাই হোক, ক্লাস এরকম ভাবেই চলতে থাকবে। আর আগামী সপ্তাহ থেকে আমরা ডেট ওয়াইজ হচ্ছে রুটিন করব, কারণ 3টা ক্লাস দিলে তোমরা 3টা ক্লাস করো না, ওই 2টা ক্লাস হয়তো বা একটা ক্লাস রাখবো বড় করে, যাতে তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো। আমরা অনেক কিছু প্ল্যান সাজাইছি, আরো নতুন করে নতুন ভাবে এই শিক্ষক উন্মুক্ত কার্যক্রম খুব সুন্দরভাবে দেশের চারপাশে ছড়িয়ে পড়বে, সেই প্ল্যান আমরাই করতেছি। ঠিক আছে ভাইয়া,
অনেক কথা বলছি, কেউ রাগ করো না, জাস্ট আমাদের খারাপ লাগা থেকে হচ্ছে আমি কথাগুলো বলি যে আমরা এই দেশের এই প্রথম যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি, কিন্তু তারপরেও কেন স্টুডেন্ট আমাদের ভিউ দেখে না? ওয়াই? কোনো প্রবলেম আমাদেরকে বলো। সো যাই হোক প্রত্যেকটা মানুষ ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই হচ্ছে হলো এই শিক্ষক উন্মুক্তকে তোমার মাধ্যমে দেশের সকল প্রান্তে শিক্ষার আলো ছড়িয়ে দাও, ঠিক আছে? ফ্রিতে, টোটালি কস্ট নাই, কোনো কস্ট নাই। এই প্ল্যাটফর্ম কখনো কস্টিং হবে না, এই প্ল্যাটফর্ম অলওয়েজ ফ্রি। সো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হচ্ছে আজকে এই পর্যন্তই। ক্লাসের অবশ্যই হ্যান্ড নোটটা আমাদের নিউ গ্রুপ, আমার উপরে যে গ্রুপের লিঙ্কটা দেওয়া, নিউ গ্রুপে সবাই অ্যাটেন্ড করবেন, নিউ গ্রুপে সবাই জয়েন করবেন, সবাই ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। আমরা আগের গ্রুপটাকে ডিলিট করে দিব, আমরা একদম স্থায়ীভাবে আমরা ডিলিট করে দিব। তো সবাই নতুন গ্রুপে অ্যাড হবে, নতুন গ্রুপে আজকের যে হ্যান্ড নোটটা সেটা দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, কারণ করোনা আবারও আসতেছে, দ্বিতীয় ধাপ। সো সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।